দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল বাস কিন্তু শিক্ষার্থীদের আবেগের একটি জায়গা। দর্শক, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই আবেগের জায়গা লাল বাসে কিন্তু প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। বিশেষ করে বাসগুলো আসলে যেখানে থামে, অর্থাৎ যেখান থেকে আসলে বাসগুলো যাত্রা শুরু করে এবং এসে দাঁড়ায়, সেখানেই কিন্তু প্রার্থীরা এই শেষ সময় আসলে ভিড় করছেন। তারা যারা অনাবাসিক শিক্ষার্থী রয়েছেন তাদের দুয়ারে দুয়ারে ঘুরছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এখানে কিন্তু বিভিন্ন প্রার্থী এদিকে আমরা দেখছি, যেমন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র পরিষদের প্রার্থীরা রয়েছেন, তেমনি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্রার্থীরা, তারাও কিন্তু এই লাল বাসে এই প্রচারণা চালাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাল বাসে প্রচারণা চালাচ্ছেন জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। তিনি কিন্তু এই প্রচারণা চালাচ্ছেন। এছাড়া কিন্তু অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু প্রচারণা চালাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই লালবাসকে কেন্দ্র করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন গল্প গাথা রয়েছে, আবেগ অনুভূতির সংমিশ্রণে কিন্তু ফলে এই লালবাসকেই কেন্দ্র করে আসলে এই শেষ সময়ের প্রচারণা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এছাড়া কিন্তু অন্যান্য প্রার্থীরাও কিন্তু এখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা এখানে পেয়েছি ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। ভাইয়া ভাইয়া একটু, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো লালবাস শিক্ষার্থীদের আবেগ অনুভূতির জায়গা, শেষ সময়ে এই জায়গায় যে আপনারা প্রচারণা করতেছেন সেটার আসলে সাড়া কেমন? না, আসলে আমাদের যে বাসগুলো, এই বাসগুলোর মাধ্যমে কিন্তু যারা অনাবাসিক শিক্ষার্থীরা যাতায়াত করে থাকে, সুতরাং অনাবাসিক শিক্ষার্থীদের একটি বড় স্থান কিন্তু এখানে, যেখান থেকে তারা ক্যাম্পাসে প্রবেশ করে এবং ক্যাম্পাস থেকে বাইরে চলে যায়। এই জন্য আমরা এখানে আজকে শেষ দিনের শেষ সময়ের প্রচারণায় এখানে একটু আমরা আসলাম এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলছি। অনাবাসিক শিক্ষার্থীরা যেন ভোট কেন্দ্রে আসে, ভোট দিতে আসে, যেহেতু দীর্ঘদিন আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারি না। বাংলাদেশের 4.5 কোটি তরুণ গত 17 বছরে ভোট দিতে পারি, তাদের সবথেকে বড় প্রতিনিধিত্বকারী অংশ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই জন্য আমরা এসেছি তাদেরকে অনুপ্রাণিত করতে। যেমনটি ভোট চাইতে এসেছি এটাও সঠিক, কিন্তু তার থেকে বেশি এসেছি যেন 9 সেপ্টেম্বর তারা ভোট দিতে আসে। থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখছিলেন ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী মাহিন, তিনি কিন্তু কথা বলছিলেন তানভীর বারী হামিম। দর্শক, আমরা জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের যিনি পরিবহন সম্পাদক প্রার্থী তাকে পেলাম এই লালবাসকে কেন্দ্র করে প্রচারণা চালাতে। আমরা তার কাছ থেকে শুনবো আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবেগের লালবাসে প্রচারণা কেমন চলছে। হ্যাঁ, এই লালবাসে সর্বশেষ দেখেন, লালবাস আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছে তাদের অনেক আবেগের একটি জায়গা। আমরা এই বাসকে কেন্দ্র করে আসলে আমাদের স্বপ্ন আমরা দেখি। তো আসন্ন ডাকসু নির্বাচনে আমি যেহেতু ছাত্র পরিবহন সম্পাদক নির্বাচন করতেছি এবং বৃহৎ সময় ধরে আমি আসলে ইউনিভার্সিটি লাইফের শুরু থেকে আমি বাসের সাথে জড়িত এবং বাসের সকল সমস্যা নিয়ে আমার কাজ করার অভিজ্ঞতা আছে। সেই জায়গা থেকে আমি ছাত্র পরিবহন সম্পাদক নির্বাচন করতেছি এবং আলহামদুলিল্লাহ ভালোই সাড়া পাচ্ছি, সব দিক থেকে সবাই ভালোই সাড়া দিচ্ছে। তো আমি আসলে জয়ের ব্যাপারে আশাবাদী এবং আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে অনুরোধ জানাবো যে আপনারা 9 তারিখে অবশ্যই ভোট দিতে আসবেন এবং সকল কষ্টসাধ্য হলেও আপনারা আপনাদের ভোটাধিকারটা প্রয়োগ করবেন, যাকে খুশি তাকে দিবেন, কিন্তু ভোটটা দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা বিগত সময় আন্দোলন সংগ্রামে যারা শিক্ষার্থীদের পক্ষে, দেশের জনগণের পক্ষে কথা বলেছে, যাদের কণ্ঠ জারি রেখেছে, তাদেরকে আপনারা নির্বাচিত করবেন এবং তাদেরকে দেখেই আপনারা ভোট দিয়ে বলে বিশ্বাস করি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আসলে আমরা আজকের মতো আমাদের যদি প্রচারণা শেষ, আমরা এই প্রচারণাটি আজকের মতো শেষ করলাম। ঠিক আছে দর্শক, আপনারা দেখছিলেন, আমরা আরও দেখছিলাম ছাত্রদল মনোনীত যিনি সমাজ সেবা সম্পাদক প্রার্থী, আমরা তার সঙ্গে কথা বলবো। ভাই, এই যে শেষ সময় লালবাসের যে প্রচারণা, লালবাসের সাথে অনেকের অনেক আবেগ অনুভূতি জড়িয়ে থাকে, সেটা কেমন সাড়া পাচ্ছেন?
এখানে এসে? না, ধন্যবাদ। আসলে সব মিলে এত ওভারঅল প্রচারণার অবস্থা খুবই ভালো, কারণ আজকে তো শেষ দিনের প্রচারণা এবং লাল বাস আমরা জানি অনাবাসিক শিক্ষার্থীদের জন্য। তো আসলে অনাবাসিক শিক্ষার্থীরা তো ক্লাসরুমে আমরা প্রচারণা চালাতে পারি না, একাডেমিক বিল্ডিংয়ে পারি না। তো আমাদের লাল বাস বা এই করিডোর ছাড়া আসলে খুব বেশি তাদের কাছে রিচ করার সুযোগ কম। সেই জন্য এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য লাল বাসে কম বেশি সবাই প্রচারণা চালানোর চেষ্টা করছে এবং সারা এখন পর্যন্ত তো ইতিবাচক। সব মিলে তো সবাই ডাকসুকে খুব মানে কি বলে এটাকে, মানে সিরিয়াসলি নিচ্ছে এবং তাদের জায়গা থেকে যতটুকু সাপোর্ট করা দরকার, সৌহার্দ্যপূর্ণ আচরণ করা দরকার, তারা সেটা করতেছে। আর এই ছাত্রদল মনোনীত প্রার্থীদের ফিল্ড কেমন দেখছেন? টিল নাও আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। এখন আসলে ভোটের রাজনীতি তো আমাদেরকে সবাই অ্যাপ্রিসিয়েট করতেছে, আমাদের যে প্যানেল সেটা নিয়ে সবাই প্রশংসা করতেছে। এখন দেখা যাক মাঠে কি হয়। আশা করতেছি আমরা খুব ভালো রেজাল্ট করব এবং আমাদের ব্যাপারে যে একটা নেগেটিভিটি ছড়ানো ছিল, আশা করি শিক্ষার্থীরা সেই নেগেটিভিটি থেকে বের হয়ে এসছে এবং আমার মনে হচ্ছে ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। দর্শক, আমরা কথা বলছিলাম যে ছাত্রদল মনোনীত যে প্রার্থী আমরা পেয়েছি এখানে। ভাই একটু কথা বলেন যে প্রচারণা কেমন চললো, প্রচারণা আপনার? মোটামুটি ভালো চলেছে। আজকে আমরা সারাদিনই আসলে সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত আছি। আজকে জানেন যে আমাদের আজকে ডাকসু নির্বাচনী প্রচারণার শেষ দিন। তো শেষ দিন আমরা সর্বোচ্চ সংখ্যক ভোটারের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, ভোটারদের কাছ থেকে তাদের প্রত্যাশার কথাগুলো শুনেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের কি চিন্তাভাবনা সেটা আমরা শেয়ার করেছি। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভোটারদের কাছ থেকে আশানুরূপ রেসপন্স পেয়েছি। দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা। ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম তারা কিন্তু বিভিন্ন প্যানেলের প্রার্থীরা কিন্তু এই লালবাসকে কেন্দ্র করে আসলে প্রচারণা চালাচ্ছেন। তারা কিন্তু বলছেন তাদের যে সারা তারা কিন্তু সবাই প্রতিটা প্যানেলের প্রার্থীরা কিন্তু একটি দাবি করছেন। তারা বলছেন ভোটারদের কাছে তারা এই দাবি করছে যে তারা যেন অন্তত ভোটটা দিতে আসেন, যে কোনো প্রার্থীকে তারা ভোট দিন, কিন্তু যাকে খুশি তাকে ভোটটা দিবে, কিন্তু ভোট দিতে যেন আসে প্রার্থীরা, সেই দাবি করছেন সকলেই। দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে প্রচারণার সর্বশেষ পরিস্থিতি। আমরা পরবর্তী পরিস্থিতির জন্য আপনাদেরকে আবার যুক্ত করব। সে পর্যন্ত দেশবন্ধুর সঙ্গেই থাকুন।